তো না দিলে বুঝবো না। যতবার বলতে চেষ্টা করেছি ততবার হৃদয়টা ভেঙে গেছে, ততবার হৃদয়টা দ্রবীভূত হয়ে গেছে। ভজন কাকে বলে দেখুন, এক বুড়িমা বৃন্দাবনে, তার কাজ ছিল রুটি তৈরি করা, সবজি করা। খুব ধ্যান দিয়ে শুনুন, প্রায় 200 বছর আগের ঘটনা। এই রুটি সবজি করে একটু গোবিন্দকে, রাধারানীকে বলতো লালা খা লিয়ে। যে রুটিটা ফুলতো বেশি সেই রুটি ছিঁড়ে বলতো লালা খা লিয়ে। এই হলো ওদের নিবেদন। রাধারানীকে বললো লাডলি খা লিয়ে। এই দিয়ে একটা ঝুড়িতে বেশ রুটি 20-25 খান রুটি নিয়ে 3-4 জন বাবাজি, যারা কারো কাছে মেঘে খেত না, বসে বসে রাত দিন রাধারানীর চরণ চিন্তা করত, তাদের ওই রুটিগুলো দিয়ে আসতো। এই হলো ওনার ভজন। কারণ ভগবানের সেবার থেকে তার ভক্ত সেবা শ্রেষ্ঠ। ভগবানের সেবা করলে ভগবানকে পেতে বিলম্ব হতে পারে, নাও পেতে পারে, কিন্তু ভক্ত সেবা করলে ভগবানকে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। একথা লক্ষ্মী দেবী ভগবানকে বলেছিলেন, কমলা দেবী। সুধীজন, তো বুড়িমা যাচ্ছেন, তখন 45 নয় 50 ডিগ্রি সেলসিয়াস গরম বৃন্দাবনে। উত্তরপ্রদেশে আপনারা জানেন তাপ প্রবাহ কতটা হয়। ওনার পায়ে ফসকা পড়ে যায়। ওনারা তো পায়ে জুতো দেন না, আমাদের কানায় দেয়নি, রাধারানী বৃন্দাবনে জুতো বা পাদুকা পরেনি, এই জন্য ওরাও পরে না। কিন্তু অত গরম, বুড়িমার পা ফুলে যায়, তাই পুরনো চটি জোড়া ভোলা মেখে আছে, ওই বের করেছে। কিন্তু বাবাজিদের কাছে যাওয়ার অনুরাগে সে জুতো পায়ে না পরিয়ে সে ঝুড়ি রুটির ওপরেই রেখে দিয়েছে। কতটা আবেগ দেখুন। বাবাজির সামনে গিয়ে বললেন, বাবা মাদুকরি লিজিয়ে। বাবা দেখছে রুটির সাথে সবজির সাথে বুড়িমার জুতো, ধুলো মাখানো জুতোটাও মাখানো ওখানে। বাবাজি বলছেন, ভোগ নেই মা, খোদা নেই, নিয়ে যাও। 2 দিন ওই একইভাবে এসেছেন, ওই জুতো ঝুড়ির ওপরে। 3 দিনের দিন ঝুড়ি নামানোর পরে বুড়িমা হাত জোর করে বললেন, বাবা আমার সেবাই কোনো অপরাধ? কেন মাদুকরি নিচ্ছ না? আমি তো গোপাল সেবা জানি না, আমি তো রাধারানীর সেবা জানি না। আমি জানি তোমাদের সেবা করলে আমার রাধারানী সন্তুষ্ট হবে, আমার গোপাল আনন্দ পাবে। বৈষ্ণব সেবা ছাড়া কেউ নিস্তার পায়নি, ভক্ত সেবা ছাড়া কেউ নিস্তার পায়নি। বাবা আমার অপরাধ কি? যেই বলতে যাবে যে তোমার মাদুকরির উপরে তোমার জুতো, সেই বাবাজি মহারাজ তাকিয়ে কি দেখলো জানেন? সত্য যুগের ঘটনা না, ত্রেতার না, এই কলিতে ঘটা মাত্র 150-200 বছর আগের ঘটনা। বাবাজি দেখলেন ছোট্ট গোপাল ওই ঝুড়ির মধ্যে বসে ওই জুতো মাখানো রুটিটা নিজে আস্বাদন করছে। বাবাজি মহারাজের চোখে জল এসে গেল। বুড়িমার পায়ে লুটিয়ে পড়ে বললেন, ক্ষমা করে দে মা, তোদের ভালোবাসায় তোদের জুতো মাখানো মাদুকরি গোপাল বসে বসে খাচ্ছে, আমি বিচার করেছি মা, তোমার মতো ব্রজবাসীর বিচার আমি করেছি, আমার ক্ষমা নেই। লুটিয়ে পড়েছে চরণে। ভাবতে পারো মা, ভক্তি কি জিনিস। ব্রজবাসীদের ভক্তিটা গোবিন্দ দেখালেন, এদের দোষ ধরতে যেও না। আমি এদের দ্বারে দ্বারে কেন যাই? ক্ষুধার্ত হয়ে ননি চুরি করতে কেন যায় ওদের দুয়ারে? ব্রহ্মা তপস্যা করে আমাকে পাই না, দেবতাদের কথা নাই, যোগী ঋষি মুনি অবলত্তা বিমলত্তগণ আমাকে পাই না, আর আমি তাদের বাদন স্বীকার করেছি, তাদের এক মুঠো মাখনের জন্য আমি দিন দিন করে নাচি। বিশ্ববিদ্যালয়টা ভক্তির জন্য, ব্রজে নিষ্কাম ভক্তি। আর এক দিনের ঘটনা বড় হৃদয়কে বিগলিত করে দেয়। রাজস্থান বৃন্দাবনের একটা অংশ। এই রাজস্থানের রেগিস্থান, প্রখর রৌদ্র, সূর্যের কিরণে চারিদিকে পুড়ছে যেন অনালে। এক 80 বছরের বৃদ্ধ বাবাজি মহারাজ, তিনি যাচ্ছেন রাধে রাধে বলতে বলতে, কণ্ঠ পর্যন্ত তার তৃষ্ণা প্রকট হয়ে গেছে, আর জল না হলে বাঁচবেন না। এক ব্রজবাসী মা গাভী মায়ের জন্য, গোমাতার জন্য ঘাস নিয়ে মাথায় করে আসছিলেন। ওই মাতাজিকে দেখে আর এই বাবাজি বলছে লাডলি, ওরা মেয়েদেরকে লাডলি বলে রাখে, রাধারানীকে বলে লাডলি, পিপাসা কা পানি মিলেগা। ওই বাবাজি মহারাজ 80 বছরের বৃদ্ধ, দেখছে কাঁপছে, শরীরে বল নাই, তৃষ্ণায় কণ্ঠ পর্যন্ত। তখন ব্রজমা বলছেন, নাহি বাবা,
यहाँ से पिपासा का पानी नहीं मिलेगा, दूर गांव से जाना पड़ेगा। সেই গ্রামটা 5-6 কিলোমিটার দূর। বাবা ধপাস করে বসে পড়লেন, হে রাধে, আমার জীবন তবে এখানেই বিশ্রাম নেবে। আমি জানি জল না হলে আমি বাঁচবো না, এখানেই পড়ে রইলাম। জয় রাধে বলছে। ওই মাটা কিছুটা 2-4 পা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এলো, ঘাসটা মাথা থেকে লাভালো, বাবাকে হাত ধরে টেনে তুলে বলছে, বাবা খুব পিপাসা। হ্যাঁ রে মা, একটু জল না হলে আমি বাঁচবো না, খুব পিপাসা তোমার। যেমন 2-3 বার বলেছে, কি করলো জানো? পৃথিবীর কোন শাস্ত্রে এটা লেখা নেই। ওই ব্রজবাসী মা বুকের কাপড় আগলা করে দিল, তার স্তন থেকে স্নেহ বৎসল মায়ের মতো 2-4 ফোঁটা দুগ্ধ তার ঠোঁটে গিয়ে পড়ল। ওই দুগ্ধ খরিত হয়ে ঠোঁটে যাওয়ার সাথে সাথে, মুখে যাওয়ার সাথে সাথে বাবা প্রেম ভক্তিতে মস্তিত হয়ে পড়ে গেলেন। মাটি চলে গেল বটে, তবে তার চরণ চিহ্নটা যায়নি। ব্রজের ধুলির উপরে তার চরণ চিহ্নটা অঙ্কিত হয়ে আছে। বাবাজি মহারাজ ওই চরণ চিহ্নের প্রতি গড়াগড়ি দিতে গিয়ে বললেন, মারে, আমার এক জন্মের পিপাসা না, আমার অনন্ত জন্মের পিপাসা আজ মিটে গেল। এই হলো ব্রজ, এই হলো ব্রজের ভজন। এই ব্রজের ভজন এমনই, এরা সর্বস্ব দিয়ে দিয়েছে এই ভক্তের সেবার জন্য, অনুরাগের জন্য। কেন ব্রজবাসীদের দুয়ারে গোবিন্দ বাধা পড়েন? কেন দুয়ারে দুয়ারে যান? আজও যাদের এই জাতীয় ব্রজ ভক্তি আছে, নিষ্কাম ভক্তি আছে, ভগবান আজও তাদের দুয়ারে যান। সুধীবৃন্দ, এই ব্যাকুলতা দরকার, এই আরতি দরকার, এই পিপাসা দরকার, তাকে ভালোবাসা দেওয়ার। সুধীবৃন্দ, শ্রীরাম বৃন্দাবনে এমনি করেই আপনারা জানেন, বহুবার এইসব লীলা আমরা সাধন করেছি। এক বাবা আরে গোবিন্দকে 12 বছর মালা পরিয়েছেন, হাতের সুচ ফুটে ফুটে ঘা হয়ে গেছে, আঙুলগুলো ফুলে গেছে। তার স্বাদ ছিল এই, 12 বছর আমার গোপালকে মালা পরালে গোপাল নিশ্চয় আমার দেখা দেবে। 12 বছর পর অভিমান নিয়ে বলছেন, আমি যে তোমায় মালা পরালাম 12টা বছর ধরে, দেখা তো দিলে না, স্বপ্নেও তো একদিন বললে না আমার মালা তুমি পেয়েছো কিনা, গ্রহণ করেছো কিনা। অভিমান অনুরাগে বললেন, তোমাকে মালা আর পরাবো না। আমি যদি এই মালাটা রাধারানীকে পরাতাম পর্ষণাতে, করুণাময়ী রাধা কৃপা করে দিত। আর সেই কম্বল নিয়ে, জলের পাত্রটা নিয়ে, সাধুদের তো আমাদের মতো এত কিছু ঘরে নাই, ওই কুটিরে কেবল একটু বক্সটা আছে আর একটা জলের পাত্র নিয়ে অভিমানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আর গোকুলে না, আর নন্দালয়ে না, আমি রাধারানীর